হয়েছে আমার বিছনার অবস্থা, বিছনার নিচে অবস্থা, জিনিসটা ফাইনালি রেডি করলাম। আসার সঙ্গে সঙ্গে আমাকে একবার কাঁদিয়ে দিয়েছে। বেসিক্যালি এটা একটা ফটো অ্যালবাম। মজা পেয়েছি, থ্যাংক ইউ, লাভ ইউ পুতি, লাভ ইউ মোর। তো এবার হচ্ছে আরেকজনের রিয়াকশন টাইম। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, কি করে বেরোবো এই ওয়েদারে? বউ ভাবার কর্তব্য পালন করেছি, কারণ এই বাড়িতে ওর এঠো তো আমি শুধু খেতে খাবো, আর কেউ খাবে না। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। লাস্ট কিছুদিন ধরে তো প্রচণ্ড খারাপ ওয়েদার হচ্ছে, মানে সারাদিন ধরে ঝিরিঝিরি করে টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে বিশাল মুষলধারেও বৃষ্টি হচ্ছে না, আর মানে এমনি একদমই হালকা বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। এখনও যদি তোমরা দেখো, এখন অবধি কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, আই হেট দিস টাইপ অফ ওয়েদার। এত গ্লুমি হয়ে আছে, এত স্যাড হয়ে আছে আকাশটা। তো আই এম অলসো নট ফিলিং দ্য বেস্ট। তো চলো, আজকে অন্য দিনের থেকে একটু লেট হয়ে গেছে উঠতে। আপাতত এখন চেঞ্জ করে ওয়ার্কআউটটা করে নিই, যেহেতু কালকে ওয়ার্কআউটটা স্কিপ হয়ে গেছিলো, আজকে ডেফিনেটলি ওয়ার্কআউটটাকে আমাকে করতেই হবে। Hi guys, so I'm done with the workout. Today was day 6 most probably, and আমার চাও খাওয়া হয়ে গেছে, যেটার কোনো আমি শ্যুট করিনি, যেহেতু আমি আমার দিদিভাইয়ের সাথে ফোনে বক বক করছিলাম। তো চলো এখন বাকি কাজগুলো করতে থাকি। এখন বাজে হচ্ছে 1:30 বেজে গেছে। ভেরি গুড আফটারনুন। সো আজকে বৃষ্টি পড়ছে, শরীরটাও ঠিক লাগছে না, এই জন্য আজকে ছুটি নিয়ে নিয়েছি। অ্যান্ড সেকেন্ড থিংস, কিছু কাজ বাকি ছিল। কাজটা হচ্ছে আমাদের 6th অ্যানিভার্সারি তো বলে না এটাকে 6th মান্থভার্সারি বলে। বেসিক্যালি 6 মাস হলো আমরা রেজিস্ট্রি করেছি। এই জন্য বাবাই আমার কাছে আবদার করেছিল যে এইবারে আমি বাবাইকে হাতে বানিয়ে কিছু একটা দেবো। আর বাবাই আমাকে আমার গিফটটা রেখে দিয়েছে, আমাকে হাতে বানিয়ে দেওয়ার কথা বাবাই বলেছিল। তো আমি হাতে বানিয়ে একটা গিফট রেডি করেছি, অনেক দিন ধরে করছিলাম, অনেক বুদ্ধি টুদ্ধি ভিডিও দেখে। তো আমি চলো ওটা তোমাদের দেখাচ্ছি কি বানালাম। হয়েছে আমার বিছনার অবস্থা, বিছনার নিচে অবস্থা, জিনিসটা ফাইনালি রেডি করলাম। জিনিসটা হচ্ছে একটা ফটো অ্যালবাম, ঠিক আছে। এটাকে বেসিক্যালি আমি তো অত ভালো সাজাতে পারি না, তো নিজের মনের মতো একটা করেছি। এখানে অনেক জায়গায় অনেক খামতি রয়েছে এই কাজটা, তাও আমি করেছি। আমি দেখাচ্ছি কি কি আছে। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, একটা কবিতা লেখা আছে, বাবাই আমার কিছু ছবি। বেসিক্যালি এটা একটা ফটো অ্যালবাম। জানি না কতটা ভালো হয়েছে, বাবাইয়ের কতটা ভালো লাগবে। তো আজকের মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকের লাঞ্চেও আছে হচ্ছে কালকে রাত্রের বিরিয়ানি। আমি বাইরের কোনো বিরিয়ানি খাই না, শুধুমাত্র আমার মায়ের হাতের বানানো বিরিয়ানিই আমি খাই। যেমনটা ব্লগে বললাম, আমি চলে এসেছি এখন বাবার বাড়িতে। এখন চলো গিফটটা দিই। এর আগে ব্লগ করেছিস? ইয়েস। তো চলো এবার গিফটটা দিয়ে দেখিস কিরম সাসপেন্স হয়। ফুটি আসার সঙ্গে সঙ্গে আমাকে একবার কাঁদিয়ে দিয়েছে, কেন কি আজকে তো আমাদের স্পেশাল ডেট নয়, কালকে আমাদের স্পেশাল ডেট। বাট ও কালকে বলেছে যে ও ছুটি পাবে না, তার জন্য আমার একটু কষ্ট হচ্ছে, তাই জন্য আমি কেড়ে ফেলেছি। তাই একটুখানি মুড ভালো করে দেওয়ার জন্য গিফট দেবো। চোখ বন্ধ কর। চাই না, আমার তো কালকে দরকার। না, বৃষ্টির ওয়েদার তো এই জন্য আগের দিন দিয়ে দিচ্ছি অ্যাডভান্স, কারণ আমারটাও তো দরকার, আমার যে কি এনেছি তো আমায় দেখতে হবে। চোখ বন্ধ কর, টাকা। এই আমার হ্যান্ডক্লিপটা তুই এখানে লাগিয়ে দিয়েছিস? কোথা দিয়ে ঝেমেছিস এগুলো? হ্যাঁ, গুগল থেকে ছাপা একদম। আমার দ্বারা সম্ভব নেই এত হার্ড কবিতা লেখা। এটা ক্রপ তুয়া ছিল না এই ফটোটায়? ক্রপ করে নিয়েছি। আমি তো আর অত ভালো সাজাতে পারি না, নিজের মতো করে যা সাজিয়েছি। আবার লিখে দিয়েছিস স্টোলেন পোয়েম। এতগুলো আই লাভ ইউ। এখনো ওই পেজটায় অনেক কিছু আছে, লেখা আছে তার পাশের পেজে। এটা হ্যাঁ, কি লেখা আছে?
রংগুলো কোথা দিয়ে বের করেছিস? বল বাবাই বল। তুই এইগুলো কি পিন্টারেস্ট থেকে বের করেছিস? পিন্টারেস্ট থেকে প্রিন্ট করে নিয়েছি। এইগুলো কি সেলোটে? হ্যাঁ, ওয়ান টাইপ অফ। খুব সুন্দর লাগছে। I love you. লাভ ইউ মোর। আমি কিন্তু গিফট হিসাবে শুধু এইটা পাইনি, আমি কিন্তু আরো অনেক কিছু পেয়েছি গিফট হিসাবে। পুরো এই পেনের সেটটা আমার তো এত ভালো লেগেছে, ও এগুলোই করবে বলে এগুলো সব কটা কিনেছিল। তো এগুলো এখন আমি সব নিয়ে নেবো, ওকে কিচ্ছু দেবো না। আর এখানে ভর্তি ভর্তি এরকম ফুল, তারপরে বাবাই কত রকমের সেলো টেপ আছে, আর কত রকমের কালারিং পেপার, এগুলো আমি পরে ইউজ করতে পারবো। তো আমার এই হ্যান্ডমেড গিফটের সাথে সাথে এরম ক্রাফট করার জন্য সব কিছু আমি পেয়ে গেছি। তো আমার তো ওকে আজকে গিফট দেওয়ার ইচ্ছা ছিল না, মানে আমি ভেবেছিলাম কালকেই, যেটা অ্যাকচুয়ালি আমাদের স্পেশাল দিন, সেদিনকেই ওকে গিফটটা দেবো। বাট আজকে যেহেতু ও আমাকে গিফট দিয়ে দিয়েছে, এবার ও বায়না শুরু করেছে যে ওকেও আজকে এই গিফটটা দিয়ে দিতে হবে। তাই জন্য এখন ওর গিফটটাও আমি বের করে দিয়ে দেবো, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো কি আছে। এবার ওর রিয়াকশনটা দেখি ওর কেমন লাগে। তো এবার হচ্ছে আরেকজনের রিয়াকশন টাইম। দিচ্ছি একটা একটা করে। একটা একটা মানে কতগুলো আছে রে ভাই? 6 মাসে 6টা নাকি? না, সব সময় কি তোর ওই এরম দেবো নাকি? আগের বার 25 বছরের জন্মদিনে 5টা গিফট দিয়েছি বলে এবার 6 মাসে 6টা গিফট দেবো? 26 বছরের জন্মদিনে 26টা গিফট দিই। দে ওটা কি? এ মা, ডটেন কি ভাই, তুই কি করেছিস? এটা কি জিনিসটা তো দেখ। ভিটামিন সি সুপার ব্রাইট জেল ফেস ওয়াশ। এটা তোর ওটা শেষ হয়ে গেছে বলছিলিস না? লাভিও বাবাই কুটি। আরো আছে। এবার হচ্ছে যেইটা তুই আমার থেকে চুরি করে মাখতে খুব পছন্দ করিস, তোর জন্য কিনে দিচ্ছি। তুই এটা এবার নিজের জন্য ইউজ করতে পারবি, আর আমারটা চুরি করে তোকে মাখতে হবে না। দিলেও তোরটা চুরি করবো আবার? এ বাবা, থ্যাংক ইউ পুটি। এবারে সব স্কিন কেয়ারের জিনিস এসছে। কেন কি তুমি এখন আস্তে আস্তে স্কিন কেয়ারটাকে একটু সিরিয়াসলি নিচ্ছ, মাঝে মাঝে সানস্ক্রিন মেখে অফিসে যাও, তাই জন্য ভাবছি যে এবার একটু তোকে স্কিন কেয়ার বয় বানিয়ে দেবো, যেরকম আমি স্কিন কেয়ার গার্ল। মজা পেয়েছি। আরো আছে, এটা লাস্ট। অ্যান্ড যেই আরেকটা জিনিস যেটা আমি তোকে সারাক্ষণ বলি যে মেখে শুতে যাবি, কিন্তু তুই বলিস আমার তো নেই, আমি কি মেখে শুতে যাব? 100%। এত কিউট হাইড্রা মিরাকল স্কিন ইনস্টিটিউট। এটা কি অনেক চ্যাট করবে খুব? যেটা তুই আমার এটা মাখতে যেটা পছন্দ করিস, যেটা তোকে সব সময় মাখিয়ে দিই, এই ছোটটা, এটারই বড় প্যাকেজিংটা, এটারই বড়টা। মজা পেয়েছি, থ্যাংক ইউ, লাভ ইউ পুতি। এখন দুজনে মিলে আমরা এখানে খাচ্ছি হচ্ছে সবিস্কোর ক্রিম রোল। এটা বাবা কিনে এনেছে আমাদের জন্য, স্ট্রবেরি এনেছে অ্যান্ড চকলেট এনেছে। আপাতত আমরা খাচ্ছি স্ট্রবেরিটা। আমরা ভাবলাম আজকে একটু বেরোবো, এই ওয়েদার যদি থাকে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, কি করে বেরোবো এই ওয়েদারে? কি অবস্থা, আর ভাল লাগে এরম করে বেরোতে? তো এখানে এখন ওকে লাঞ্চ দেওয়া হয়েছে, বিরিয়ানি। খেয়ে নাও। আমিও আজকে বিরিয়ানি খেয়েছি, তোমরা দেখলে, কিন্তু আমার প্লেটটা একটু মানে কি বলবো অগোছালো টাইপের ছিল। কেন? কারণ কি রাত্রিবেলাও কালকে যেই এঁঠোটা ফেলে রেখে গেছে, যেই খাবারটাও খাইনি, সেটাকে আজকে আমায় খেতে হয়েছে। আমি বউ হবার কর্তব্য নিভিয়েছি, মানে কি বলে পালন করেছি, বউ হবার কর্তব্য পালন করেছি। কারণ এই বাড়িতে ওর এঁঠো তো আমি শুধু খাবো, আর কেউ খাবে না। হাই গাইস, সো আজকের ব্লগটা দুটো পার্টে যাবে।
কেন কি ব্লগটা অনেক বেশি লং হয়ে গেছে, তাই জন্য ফার্স্ট পার্ট আজকে আপলোড করছি অ্যান্ড সেকেন্ড পার্ট আমি কালকে আপলোড করব। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।